পঞ্চায়েত প্রধান জেনারেল কাস্ট হওয়া সত্ত্বেও ছেলের জন্য করেছে এসসি কার্ড। ইমেলে ডিএম এর কাছে অভিযোগ জানালো বিজেপি নেতা। উত্তর 24 পরগনা বনগাঁ ব্লকের ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে এদিন জেলা বিজেপি নেতা অমৃতলাল বিশ্বাস অভিযোগ তোলেন। স্বরূপ বিশ্বাস নিজে জেনারেল কাস্ট হলেও তার ছেলের নামে এসসি কার্ড করেছেন। 2022 সালে এসসি কার্ড করেছেন তিনি। তেমনই অভিযোগ তুলেছেন বিজেপি নেতা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসসি কার্ড বানিয়েছেন বলে অভিযোগ তুলেছেন তিনি। প্রধানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন বিজেপি নেতা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তারা। যদিও অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বরূপ বিশ্বাস। তিনি জানিয়েছেন বিজেপির পক্ষ থেকে যে এসসি কার্ডটি দেখানো হচ্ছে সেটা পুরোপুরি মিথ্যে। ওই কার্ডটাকে যাচাই করলে দেখা যাবে। রাজনৈতিক কারণে তারা এই অভিযোগ তুলছেন। কোথায় অভিযোগ জানিয়েছেন, কি অভিযোগ আছে? আমরা অভিযোগ জানিয়েছি এসডিও বনগাঁ, ডিএম উত্তর 24 পরগনা। বনগাঁ ব্লকের ট্যাংরা কলোনির যিনি বর্তমান প্রধান আছেন ওনার নাম হচ্ছে স্বরূপ বিশ্বাস। ওনার ছেলে আন্ডার এজ, বয়স 18 কম, তার নামে একটা এসসি সার্টিফিকেট উনি তৈরি করেছে। তপশিলিভুক্ত মানুষ না হয়েও তপশিলিভুক্ত মানুষ এর সার্টিফিকেট নিয়েছে। তপশিলি মানুষদেরকে বঞ্চনা করা হয়েছে এবং উনি কোনোভাবেই এসসি সম্প্রদায়ের মধ্যে পড়েন না। ওনার ছেলে ছোট, বয়স কম, তা সত্ত্বেও ছেলেকে দিয়ে এসসি সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। আমরা এই অভিযোগ করেছি এসডিও বনগাঁ, আমরা এই অভিযোগ করেছি ডিএম উত্তর 24 পরগনার প্রশাসনিক ভবনে। আমরা চাইছি এই অপরাধে, যেহেতু ছেলের বয়স কম, ছেলে এটা করতে পারে না, বাবা করেছে, এই অপরাধে এবং তপশিলি জাতি উপজাতির যে ধারা আছে সেই ধারা অনুযায়ী এই অপরাধে ওনার পদ কেন আজকে কেড়ে নেওয়া হবে না, ওনার পদ থেকে কেন ওনাকে কেড়ে নেওয়া হবে না ওই পদ থেকে, এই অপরাধে। কিন্তু যিনি আবেদন করে আবেদনের ভিত্তিতে নিয়েছেন, আবেদন করার পরে এটা হলোটা কি করে, জেনারেল কি করে এসসি হলো? হ্যাঁ, এটা নিশ্চয়ই প্রশাসনিক ভবনের যারা আধিকারিক আছে, এসডিও অফিসে যারা বিডিও অফিসে আছে, তারা নিশ্চয়ই তদন্ত করে ভালো করে দেখেনি, বা এর ডাল মে কুছ কালা হয়, নিশ্চয়ই অন্য কোনো গল্প আছে। রাজনৈতিক উনি বর্তমানে প্রধান, সার্টিফিকেটটা করেছে 10/3/2022, তারপরে উনি প্রধান হয়েছেন ঠিক, কিন্তু উনি তখন রাজনীতি প্রভাবিত করে প্রশাসনকে কাজে লাগিয়ে আজকে তপশিলি মানুষকে বঞ্চনা করছে এবং সেই সুযোগ ওনার ছেলেকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা উনি করেছে। আমরা এর চরম শাস্তি চাই এবং এই তপশিলি ধারায় যে আইন আছে সেই আইনের ধারা অনুযায়ী ওনার বিরুদ্ধে কেস হওয়া উচিত, সদস্যভাবে কেস হওয়া উচিত এবং ওনার পদ থেকে ওনাকে বহিষ্কার করা উচিত। বনগাঁটা মূলত তো এসসি রিজার্ভ জায়গা, একদম। এখানে কি ওনার আগামী কোনো পরিকল্পনার কথা থাকতে পারে? বনগাঁ সাব ডিভিশনটা টোটালি বনগাঁ লোকসভা এবং 7টা বিধানসভা এসসি প্রভাবিত। হয়তো আগামী দিনে 26-এ নির্বাচন আসছে, অন্য উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু ওনার ছেলের নামে করেছে। রক্তিম বিশ্বাস ওনার ছেলে, যার বয়স 18 কম, তার নামে নোটা করেছেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে। আপনার নাম? অমৃতলাল বিশ্বাস, বনগাঁ সাংগঠনিক জেলার সহসভাপতি। নমস্কার। বিজেপি যে অভিযোগ করছে, বিজেপিতে অ্যাকচুয়ালি পায়ের তলায় মাটি নেই, এই জন্যে ওরা এসব করে বেড়াচ্ছে। পুরো ভিত্তিহীন অভিযোগ। আমি জেনারেল কাস্টের মানুষ, আমার ছেলের কোনো কাস্ট সার্টিফিকেট নেই, আর তো পাগলের পোলা, পাগলের মতো করছে এটা। ওদের যদি, ওরা তো বোঝে না একদম, এরা এই জন্যই বলে বিজেপি, এরা গরুর দুধে সোনা খোঁজে। ওদের ক্ষমতা থাকলে সার্টিফিকেট, যে সার্টিফিকেট ওরা দেখাতে চাইছে, সার্টিফিকেট নাম্বার আছে, ওরা গিয়ে ওরা দেখুক না যে সত্যি সত্যি সার্টিফিকেটটা সঠিক কি বেঠিক। একটা ভিত্তিহীন অভিযোগ। দেখুন, আমি অ্যাকচুয়ালি একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমার জনপ্রিয়তা আছে, আমি রাজনীতিটা সামনে দাঁড়িয়ে করি। আমাকে কালিমালিপ্ত করার জন্য, আমার জনপ্রিয়তা নষ্ট করার জন্য এটা করছে। কিন্তু ওরা জানে 26-এ কোনো রকমভাবে ট্যাংরা গ্রাম পঞ্চায়েতে দাঁত ফোটানো যাবে না। আর আগামীতে এসব করে কাউকে রোখা যাবে না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সৈনিক, অর্থাৎ আমাদেরকে কিছু করা যাবে না। আমার নাম স্বরূপ বিশ্বাস, আমি ট্যাংরা গ্রাম পঞ্চায়েত।